বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আমার ভয়েস হয়তো একটু অন্যরকম শোনাবে। আমি ঘুম থেকে ওঠা পরে ভয়েস দিতেছি। আমি ভিডিও আপলোড করার আগে ভয়েস দিয়ে থাকি, সকালে ঘুম থেকে উঠে ভয়েস দিতেছি, তাই ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগবে। মেশিন অন করেছিলাম, কাপড় ধোয়া হয়ে গিয়েছে, কাপড়গুলা বাহির করে নিতেছি। এগুলা বাহির করে পরে আরেক মেশিন অন করব, একটা ব্ল্যাঙ্কেট দিব। এগুলা পরনের কাপড় ছিল, পরে ব্ল্যাঙ্কেট একটা দেব। এই ব্ল্যাঙ্কেটটা আমার নাইম সবসময় ব্যবহার করে, নাইমের বেডের ব্ল্যাঙ্কেট। এইটা ব্ল্যাঙ্কেট দিয়ে একটা লিকুইড দিয়ে দিয়েছি, ওয়াশিং লিকুইড। এখন আমি অন করে দেব। মেশিন অন করে আমি কাপড় যেগুলা বাহির করেছি এইগুলা মেলে দিয়েছি, দিয়ে সেন্ট্রালিং হিটিংটা অন করে রেখেছি। কাপড় মেলে দিয়ে আরও টুকটাক অনেক কাজ করেছি, বিছনাগুলা টাইডি করলাম, আরও অনেক কাজ যা বলে শেষ করা যাবে না। আমি কাজ করতেছি আর আমার নাদিম তো সবসময় আমার সাথে সাথে থাকে। ওর ভাই বোনরা বড় তিনজন স্কুলে চলে যায় আর ও তো একা হয়ে যায়, তখন সবসময় ও আমার সাথে থাকে। আমি কি করতেছি না করতেছি এগুলা দেখে, খেলা করে, মাঝে মধ্যে কার্টুনও দেখে। তবে এই যে এখানে আছে দাঁড়িয়ে দেখতেছি আমি কি করতেছি। বেবি স্প্যানিশ নিয়ে নিয়েছি। আজকে আমার জন্য লাঞ্চ তৈরি করব অন্যভাবে। আজকের যে খাবারগুলা তৈরি করব এগুলা হেলদি খাবার। এই খাবার দিয়ে ডায়েটও করা যায়, চাইলে যে কেউ ডায়েটও করতে পারেন। আজকের লাঞ্চ আমার মন চাচ্ছে অন্যরকম কোনো কিছু খেতে, তাই আজকের লাঞ্চে এইগুলা রেডি করতেছি। টফু নিয়েছি, এখান থেকে কিছুটা নেব। আমি কীভাবে খাই টফু আপনাদের সাথে শেয়ার করব। ছোটো ছোটো পিস করে কেটে নেব। আর নাদিমের জন্য আমি অন্য খাবার রেডি করব। নাদিম এগুলা খাবে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমার পাশে। আমি কি কি খাবার রেডি করতেছি, ওর পছন্দর খাবার হলে তো ও খুবই চটপট করে ওকে দেওয়ার জন্য। এইগুলা ওর পছন্দের না, তাই এখানে ছিল, এখন সরে গিয়েছে। আমি কয়েক পিস কেটে নিয়েছি, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর এই মশলাটা দেব, এটা তো চিনেন, নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলা থাকে, জাল মশলা, এইটা দিয়ে আমি মিক্স করে নেব। মিক্স করে একটু লবণ দিয়ে দিতেছি, মিক্স করে তারপরে আমি কুকারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব। এত স্বাদ হয় খেতে, যারা এভাবে খান নাই খেয়ে দেখবেন, খুবই টেস্টি। আমি একটু বাটার দিয়ে দিতেছি, বাটার দিয়ে টফুগুলা দিয়ে দিলাম, যে পিসগুলা কেটে রেখেছিলাম, দিয়ে আমি ভেজে নেব। এভাবে ভেজে খেতে খুবই ভালো লাগে, আমি খেয়ে থাকি। আমার মেয়েরাও এইভাবে খায়, আমার বড় মেয়েও খায় এইভাবে।
এই তো আমার খাবার রেডি করে নিয়েছি। আপনারা একটু শব্দ শুনতে পারতেছিলেন, মেশিন অন করেছি, মেশিনের শব্দ। খাবার রেডি করেছি আর ওইদিকে নাদিমকে খাবার দিয়ে দিয়েছি। নাদিম গার্লিক ব্রেড খেতে পছন্দ করে, তাই ওকে গার্লিক ব্রেড করিয়ে দিয়েছি, কয়েক পিস খেয়ে নিয়েছে। ভাবলাম এইদিকে আমি আমার খাবার বানাতে ব্যস্ত, তাহলে ওকে গার্লিক ব্রেড দিয়ে দেই, ও নিজে নিজে খেয়ে নেবে। ভাত খাওয়াতে হলে তো আমাকে খাইয়ে দিতে হবে, ও ভাত ভালো করে হাত দিয়ে নিয়ে খেতে পারে না, ফেলে দে। খাবার রেডি করে নিয়েছি, টেবিলেও নিয়ে এসেছি, এখন খাবো। খাবারগুলো খুবই টেস্টি ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। অন্যরকম খাবার খেতেও ভালো লাগে, সবসময় ভাত মাছ এগুলো ভালো লাগে না, যদিও আমরা সবসময় ভাত খেয়ে থাকি। খাবার যখন খাওয়া শুরু করেছি, একটু খেয়েছি, তখন স্কুল থেকে ফোন এসেছে, আমার নাফিসা একটু অসুস্থ, ওকে কালেক্ট করতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে খেয়ে নাদিমকে নার্সারিতে দিয়ে ওকে কালেক্ট করতে চলে গিয়েছিলাম। খুবই তাড়াতাড়ি করে খেয়েছিলাম, যে ফোন আসবে এটা তো আর ভাবতে পারিনি। তাই এই খাবারগুলো রেখে গেলে পরে খেতে ভালো লাগবে না। বিকেলে বাচ্চাদের জন্য পাস্তা বানাচ্ছি। বিকেলে একটা না একটা নাস্তা বানাতে হয় বাচ্চাদের জন্য, বা নিজেও তো খেতে হয়, হাংরি লেগে যায়। তাই আমি পাস্তা এখন বানাচ্ছি বাচ্চাদের জন্য। আজকে টুনা দিয়ে পাস্তা করব। টুনা দিয়ে বাচ্চারা খুবই পছন্দ করে পাস্তা, তাই আমি মাঝে মধ্যে টুনা দিয়ে পাস্তা করে থাকি। পাস্তার মধ্যে আমি তেল আর লবণ দিয়ে দিয়েছি। লবণ তো বয়েল করার সময় দিয়ে থাকি, আর তেল দিয়েছি। তেল দিলে বয়েল করার পরে, সেদ্ধ করার পরে একটার সাথে আরেকটা লাগে না। পাস্তা বয়েল করার সময় দেখবেন তেল না দিলে বয়েল করার পরে একটার সাথে আরেকটা লেগে যায়। আমি পেঁয়াজ দিয়ে তারপরে মশলা দিয়ে দিয়েছি, হালকা একটু টুনাও দিয়ে দিয়েছি, টমেটো দিলাম 2-3টা কেটে, টমেটো করে ছিল। ঢাকনা দিয়ে ডেকে একটু সময় রাখবো। টমেটো জাল হওয়া পরে আমি পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিতেছি। মিক্স করা শেষ হয়ে গেলে আমি একটু কুকারটা হালকা আঁচে রেখে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখবো, তাহলে খেতে খুবই ভালো লাগে। সাথে সাথে যদি নামিয়ে নিই তাহলে খেতে ভালো লাগবে না। এই যে ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। রাত্রের খাবার খাওয়া পরে আমি কিচেনটা ক্লিন করি, সবসময় ক্লিন করে থাকি রাত্রে ঘুমানোর আগে। এখন তো ছোটো দিন, তাই এগুলা যদি করে রাখি রাত্রে, তাহলে দিন তো ছোটো আর রাত অনেক বড়, তাই এই কাজগুলো যদি রাত্রে করে থাকি তাহলে সকালে উঠে আর করতে হয় না। আমি এইভাবে করে থাকি। রাত্রে ঘুমানোর আগে আমি আমার কিচেনটা ক্লিন করি আর সিটিং রুমটা ক্লিন করে তারপরে আমি বেডে যাই, কারণ রাত্রে তো অনেক সময় থাকে হাতে। 8টার মধ্যে আমরা সবার খাওয়া শেষ করে ফেলি, তারপরে আমি কিচেন আর সিটিং রুম ক্লিন করে নেই। সবসময় এই কাজগুলো আমার একা করতে হয় না। আমার ছোটো মেয়ে সিটিং রুমটা হুবার দিয়ে দে, বড়ো মেয়ে দেখা যায় খাবার খাওয়া পরে বাসনগুলা ধুয়ে নে। তবে সব সময় না, বাচ্চাদের মন মর্জি অনুযায়ী অনেক সময় আছে করতে চায় না, বা আমি ফোর্সও করি না, ভালো লাগে না, ঠান্ডার দিন তো এই জন্য।
যে সময় ওরা করে ভালো, ওদের ইচ্ছে মতো করে নিল। যে সময় করতে চায় না, করে না, আমি একা করে নেই। অনেক সময় আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেন। যদি মেয়েরা হুবার না দিতে চায়, আমার হাজব্যান্ড হুবার দিয়ে দেন। রাত্রে আমি সিটিং রুম আর কিচেন ক্লিন করে রাখলে সকালে ঘুম থেকে উঠে যখন দেখি এই দুইটা রুম ক্লিন, তখন আমার খুবই ভালো লাগে। কুকার ক্লিন করে আমি কিচেন ঝাড়ু দেব। আজকে আর মপ দিতে হবে না কিচেনে। যেই দিন মপ দিতে হয় এই দিন মপ দেই, প্রত্যেক দিন মপ দেই না। তারপরে সিঙ্কে কিছু বাসনও জমা রয়ে গিয়েছে, বাসনগুলো ধুয়ে নেব। ছোটো মেয়ে ওইদিকে সিটিং রুমে হুবার দিতেছে। বড় মেয়ে অসুস্থ, আজকে বড় মেয়েকে আর বলবো না বাসন ধোয়ার জন্য। খাওয়া পরে ও প্রায় সময় বাসন ধুয়ে থাকে। আর ছোটো মেয়ের কাজ হলো সিটিং রুম হুবার দেয়া, আর বড় মেয়ের কাজ হলো খাবার খাওয়া পরে বাসনগুলো ধোয়া। আমি ওদেরকে প্রত্যেক দিন চেষ্টা করি, যদিও স্কুল থাকে, স্কুল বা হলিডে হোক, একটা কাজ ওদেরকে 5 থেকে 10 মিনিটের একটা কাজ ওদেরকে দিয়ে থাকে, যাতে ওরা কাজ করে করে একটু অভ্যস্ত হয়। পরে আবার যেন না বলে বড় হওয়া পরে মা কোনো কিছু করার নি কাজ বা শেখাননি। অনেক মেয়েরা পরে আবার এগুলা বলে। কুকার আমি অলমোস্ট ক্লিন করে নিয়েছি। যারা এখনও আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দেন। আপনি যদি নতুন হয়ে থাকেন আর এই পর্যন্ত আপনি দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার ভালো লাগে। এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে আমার সাথে থেকে যেতে পারেন। আশা করি ভালো লাগবে। রাত্রের খাবার খাওয়া পরে প্রথমে আমি কিছু বাসন ধুয়ে নিয়েছি, আর এখন টুকটাক যেগুলো রয়ে গিয়েছে এগুলো ধুয়ে নিতেছি। কিছুটা আগে আমি ধুয়েছি, না হয়তো দেখা যেত সিঙ্কের ভিতরে বাসন জায়গাই হতো না। নাদিমের দুধের বোতলটা, এটার মধ্যে নাদিমের 2টা দুধের বোতল, এটা দিয়ে দুধও খায় আবার পানিও খায়। আর একটা ছিল ওইটা কোথায় যেন হারিয়ে ফেলেছে, ঘরের ভিতরে পাচ্ছি না, তাই এখন এটা দিয়ে দুধও খাচ্ছে আবার পানিও খাচ্ছে। আরও কয়েকটা দুধের বোতল ঘরে আছে, তবে ওইগুলাও পছন্দ করে না, এই টাইপের বোতলগুলাও পছন্দ করে। আমি এইভাবে ধুয়ে নিলাম, কারণ নাদিমের তো এখন 3 বছর বয়স হয়ে গিয়েছে। এখন আর স্টাইলাইজ করি না দুধের বোতল। ছোটো থাকতে যেভাবে স্টাইলাইজ করে ছিলাম, এখন এইভাবে নর্মালভাবে ধুয়ে ওকে দিয়ে দেই। ওর বোতলটা ভালো করে ধুয়ে নেই, লিকুইড দিয়ে আর টাপের ওয়াটার দিয়ে ধুয়ে নিতেছি। এই তো সারাদিনের কাজকর্ম শেয়ার করলাম, কিছুটা শেয়ার করেছি। পুরোটা শেয়ার করতে গেলে তো ঘন্টার পর ঘন্টা ব্লগ বানিয়ে ফেলতাম। আমরা ব্লগার আছি, ব্লগ করে থাকি, আমরা দেখা যায় সারাদিনের কাজকর্মের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করে থাকি। পুরোটা শেয়ার করলে তো একটা ব্লগ, কয়েক ঘন্টার একটা ব্লগ হয়ে যেত, আর কেউ ব্লগগুলা দেখতো না। পুরো দিনের কাজ দিয়ে যদি একটা ব্লগ বানাতে পারতাম, কয়েক ঘন্টার ব্লগ, কেউ দেখবে? কেউই দেখবে না, ভালো লাগবে না। কথা বলতে বলতে আমার কাজ অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। রাইস কুকারটা ধুয়ে নিতেছি, পরের দিনের জন্য ধুয়ে রেখে দিতেছি। ভাত শেষ হয়ে গিয়েছে, পরের দিন ভাত রান্না করতে হবে। এই তো আমি বাসন ধুয়ে নিয়েছি, এখন সিঙ্কটা ভালো করে ধুয়ে নেব।
এই তো আমার সব কাজ শেষ। সিঙ্কটা মুছে নিলাম, টাওয়ালটা ওয়াশিং মেশিনে দিয়ে দেব। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। আপনাদের জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল, এই বলে শেষ করলাম আজকে। আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগে কথা হবে ইনশাআল্লাহ।